দেখি তুই কত রান্না শিখ যাস, আজকে আমি কমু আর তুই রানবি। নে শুরু কর। প্রথমে কি তেল দিমু? প্রথমে তেল দিবি, এই জিনিস সবজি গান লাগেলো, দে তেল দে, বালা করে ঘুরে ঘুরে দে। অনেক ইসা মাছটি দিমু? আবার এটা জিগান লাগে, দে এই সাইডে দে। আচ্ছা দিতাছি। এই সাইডে দেওয়ানোর আগে ওটনি হলুদ মরিচ মাইকা লইছস নি? অনেক সুন্দর করে লাইরা সাইরা এই সাইডে একবারে ভাজা ভাজা করে লন লাগবো। দে হিসাব লাড়তে লাড়তে করাই ভেঙ্গা লাইছ না, ভাজা ভাজা হইয়া গেলে প্লেটের মধ্যে তুই ল। নে আগামী ইসা মাছ ভাজদাম জানি, তাও তোমার একটু জিগাই লইলাম। জিগাবি দে, আমারে সারা কি তোর কোনো গতি আছে? অনেবা সুন্দর করে করার মধ্যে তেল দিয়া যে সবজি লইছিলি, এই সবজি একটু হালকা হালকা ভাজা ভাজা করে লবি। আর কতগুলা পুঁইশাকের ডাটা আছে, ডাটা দিয়া লাবি, লগে একটু লবণ আর একটু হলুদ দিবি, দিয়ে আবার লাইরা সাইরা ভাজা লবি। হালকা ভাজা হইলেই করাই নামাইয়া নতুন দেখবো। আবার নতুন দেখবো আইতাম কেরে? তুই দেখ না বইলে কেমনে বুঝাইতাম তোরে কি লাগাবো আবি? একটা কথা জিগালে সোজা কোন উত্তর দেনা, খালি তেরা তেরা কথা। চুপ থাক, খালি মুরব্বি লগে লগে কথা কয়। ব্যাগের মধ্যে এখন অল্প পরিমাণে তেল দিয়ে জিরা সম্বার দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিবি, একটু আদা বাটা রসুন বাটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটার মধ্যে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে কালার করে দে। মরিচের ফাই কি 1 চামচ? হ্যাঁ। হলুদ ফাই কি আধা চামচ? হ্যাঁ। তারপরে লবণ দিয়ে সুন্দর করে এই জিনিসটারে হালকা পরিমাণে পানি দিয়ে কষায় লবি, যতক্ষণ না উপরে দিয়ে এরকম লাল লাল করে তেল বাসে। অনেক কি ফুই পাতে দিমু? দে রেসিপিটা আমি পারি, তারপরে কনফার্ম হল লাগে তোমার জিগাইতাছি। আর আমি বলতাছি সবজির ডাইলা দে দে সবজির অনেক দিলাম হইলে হুতো দিজি গেল অনেক কি বাজারও আইসাটি দিলাম গো। আরে আর কতবার কমু রেসিপি তো আমি পারি, এমনি তোমার একটু জিগাই আর কি, তুমি একটু খুশি হইতা। খুশি হইছি, আলা ডাকনাটা দে। না আমি ডাকনাটা দিলাম হইলে আগো কাঁচা মিষ্টি তো দিতাম ভুল লাগিছি গা, কাঁচা মিষ্টি দিয়া লইলাম লাগি। বালা কাম করছস। এরপরে কিছুক্ষণ ডাকনা দিয়া জিনিসটা কষা হইলে ডাকনাটা উল্টায়া সুন্দর করে লাইরা সাইরা ফাতা দিল লাগে সবজি ডেকে মিশ করে লাবি। এতক্ষণ পর্যন্ত মিশ করবি যতক্ষণ পর্যন্ত না সব ডিশ সবজি আর ফাতা ডেকে সিদ্ধ হয়ে যায়। যখন এরকম কষা হইব বুঝবি যে তরকারিটা মোটামুটি হয়ে যাইছে। তো সর এবার তুই আমি একটু টেস্ট করে দেখি কেমন হইছে। যে কোনো তরকারি নামানোর আগে হাতের মধ্যে 1 ফোঁটা দিয়ে লবণটা টেস্ট করবি। আমি জানতাম তোর লবণ কম হইব, 1 চিমটি লবণ দেওয়ান লাগবে এটার মধ্যে। দেখ 1 চিমটি লবণ দিয়ে দিছি, এখন দেখবি রান্নাটা একবারে পরিপূর্ণ হয়ে গেছে। তাছাড়া আমি এইটাও জানতাম আমার হেল্প ছাড়া তুই রান্না জীবনও পারতি না। তো যাই হোক এখন সুন্দর কইরা বাইরা দে, আমি খাইয়া দেখি কেমন হইছে। বুঝছস জীবনে প্রথম মনে হয় তোর রাতে রান্না খাইতাছি, দেখি কেমন হইছে। কেমন গো হইছে খাইতে? স্বাদ নেই? রান্নাটা এত স্বাদ হইছে। কে রইছে তুই জানোস? আমার রান্না এত স্বাদ হইছে, কে রইছে গো? দাঁড়া কইতাছি দাঁড়া। রান্নাটা স্বাদ হইছে শুধুমাত্র ওই যে লাস্টে আমি একটু লবণ দিছি আর লাগবে। বুঝছস কি রান্না রাঁধছি আমি, খাটনি করছি আমি, আর তুই কষ্ট লাগে স্বাদ হইছে? আইছে রেসিপি আমার শিখাইলাম আমি, আর তাই তাই লেগে স্বাদ হইছে। বন্ধুগণ আপনারা তো জানেন রান্নাটা কেন রাঁধছে আর কেন লাগে স্বাদ হইছে, আর তাই বলে রাঁধছে। এখন বাইরে আপনারা বিচার করেন। হ্যাঁ বন্ধুগণের আর কোনো কাম নাই, বয়া তোর আমার রেসিপি দেখবো, তোর আমার জ্ঞান শুনবো, আবার আঙ্গ বিচারও করবো। বন্ধুগণেরা যেটা করতে পারে করলে আঙ্গ ভিডিওটা একটু লাইক করে দিতে পারে, আবার চাইলে হাতের আঙ্গ পেজের একটু ফলো করে দিতে পারে। তো যাই হোক বন্ধুগণেরা আজকে আমার এই রেসিপিটা কি মনে হয়েছে কমেন্ট করে জানাইতে কিন্তু ভুলবেন না।